আমি প্রায় ৮ মাস হলো আমি মাঠে আছি। আমরা সব জায়গায় যাচ্ছি, বস্তিতে যাচ্ছি, ব্যবসায়ীদের সাথে কথা বলছি, শ্রমিকদের সাথে কথা বলছি। আমাদের সবচেয়ে বেশি সাড়া পাচ্ছি আমরা নারী ভোটারদের কাছ থেকে। এরপর আমরা সাড়া পাচ্ছি এমন তরুণ ভোটাররা যারা আগে কখনো ভোট দেয়নি, এবং তৃতীয়ত সাড়া পাচ্ছি শ্রমিক এবং বঞ্চিত মানুষের যারা মনে করে যে এই সমাজ তাদের অধিকার তাদের দিচ্ছেন। তারা সবার বক্তব্য একটাই, যে তারা পরিবর্তন চান। এই কালো টাকার প্রভাব, পেশি শক্তির প্রভাবের যে রাজনীতি, তারা হাঁপিয়ে উঠেছে। তারা এমন একজন প্রতিনিধি চান যাকে অন্তত টাকা দিয়ে কিনতে পারবে, যিনি সিদ্ধান্ত নেবেন ন্যায়ের উপর, সিদ্ধান্ত নেবেন তার জনগণের স্বার্থ কাজ মাথায় রেখে। কিন্তু আমরা দেখে এসছি, এটাই হয়ে এসছে, যারা নির্বাচিত হয়েছেন তারা কোনো কাজ করার আগে সিদ্ধান্ত নেন যে কে তাদেরকে পয়সা দিচ্ছে, এবং যা করার কথা না সেটা করেন, এটা পয়সার বিনিময়। এটা আমাদের প্রথম বাধা। ইনশাআল্লাহ জামায়াতে ইসলামের প্রতিনিধিদেরকে আর যাই হোক টাকা দিয়ে কেউ কিনতে পারবে না। এক জিনিসে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি, এবং আমরা আজকে যেটা দেখছেন আমাদের যে কোন নীতিতে আমরা সরকার চালাবো এবং সরকার চালানোর জন্য যা প্রস্তুতি দরকার সেটা আমাদের আছে, সেটা হচ্ছে প্রমাণ আজকের এই সম্মেলন। ইনশাআল্লাহ জনগণের বিপুল সমর্থন নিয়ে জামায়াত ইসলামী সমর্থিত 10 দলীয় জোট সরকার গঠন করবে বলে আমার বিশ্বাস। আমি বলবো যে এটি খুব একটা সঠিক তথ্য নয়। উনি একজন প্রবীণ রাজনীতিবিদ। এই ধরনের গুরুতর অভিযোগ করার আগে ওনার আর একটু তথ্য সংগ্রহ করা উচিত ছিল। বাংলাদেশের জনগণ অনেক রাজনৈতিকভাবে সচেতন, এবং এখন যেই যাদের ভোটের উপর এই নির্বাচনের ফলাফল নির্ভর করবে তারা হচ্ছে জেনজি, যারা আগে কোনো ভোট দেয়নি। তাদের আর বিকাশ দিয়ে, কোনো টিকিট বিক্রি করে, কোনো কার্ড দিয়ে তাদের ভোট কেনা যাবে। সুতরাং যাদের সিদ্ধান্তে এবার ভোট নির্ধারিত হবে তারা খুবই সচেতন। তারা জুলাইয়ে মাঠে ছিল, এবং ইনশাআল্লাহ ফেব্রুয়ারি 12 তারিখ তারা মাঠে থেকে তারা পরিবর্তনের পক্ষে রায় নিশ্চিত করে ঘরে ফিরবে ইনশাআল্লাহ। সবার আগে জামাত ইসলাম নিশ্চিত করবে নারীদের সিকিউরিটি। একজন নারী তার ইচ্ছামতো পোশাক পরে অন্ধকার রাস্তায় হাঁটতে পারবে এবং নিরাপদ বোধ করবে, এটাই হচ্ছে জামাতের লক্ষ্য। এটা যখন অর্জন হবে তখনই জামাত সফল হবে। জামাতের কাজ করার অধিকার, নারীদের কাজ করার অধিকার, তাদের শিক্ষার অধিকার, তাদের জীবন তাদের সিদ্ধান্ত অনুযায়ী চলবে, এই অধিকার জামাত নিশ্চিত করবে ইনশাআল্লাহ।